الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا له ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام. মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, জলসার সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দানসীনা আমার মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাইছি আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলেই জানেন যে আজকের এই মোবারক সভার আয়োজন এই পাড়ার প্রতিষ্ঠিত মসজিদে বিলালের যারা উদ্যোক্তা, এই পাড়ার তরফ থেকেই সকলেই সেই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সভার আয়োজন করেছেন। মনে রাখবেন দুটি কথা। এক হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। মনে থাকবে যে মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। কিন্তু এই দুই কথার দুটি অর্থ আছে। মসজিদ আল্লাহর ঘর, এই কথার অর্থ হচ্ছে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর, আর মাদ্রাসা নবীর ঘর, এই কথার অর্থ হলো মাদ্রাসা হচ্ছে নবীর দ্বীন শিক্ষার ঘর। আপনি মসজিদে গিয়ে যে ইবাদতটা করবেন আল্লাহর, তো মসজিদটা হলো আল্লাহর ইবাদতের ঘর, আর মাদ্রাসা হচ্ছে ওই ইবাদত শিক্ষার ঘর। এবং দুটোই খুবই জরুরি। ইবাদত আপনাকে শিখতেও হবে, আর শেখার পরে যদি আপনি আমল না করেন তাহলে ওটা বেকার হবে। ওই ইবাদতটা আপনাকে করতেও হবে, আর ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ। নিরিবিলি শান্তভাবে নির্ঝঞ্ঝাট ভাবে আল্লাহর ইবাদত করার জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আজকে এই আয়োজকদের পক্ষ থেকে যে মোবারক সভাতে আমরা উপস্থিত দিয়েছি, এই সভাটা খুবই বরকতওয়ালা। যাদের কপাল খুব ভালো, যাদের নসিব ভালো, তারা এই ধরনের মোবারক সভায় আগমন করে। আজকে আরো অনেক জায়গায় সভা আছে, যেমন আমাদের পাশেই এক জায়গায় খেলা হচ্ছে। সেই খেলাতে আপনি এইখানে যতগুলো লোক আছে তার থেকে 100 গুণ বরং তার চেয়েও বেশি লোক এই সময়। কিন্তু আপনারা যারা এখানে এসেছেন মনে রাখবেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের নসিব ভালো, আপনাদের কপাল ভালো যে আল্লাহ পাকের তৌফিকে আপনারা এইরকম একটা সভায় আগমন করতে পেরেছেন, যে সভার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবাদের আপনার ফেরেশতাদের সামনেও করেন। হাদিসে কি রয়েছে? হাদিসে এটা রয়েছে যে যখন কোনো জায়গায় কিছু মানুষ একত্রিত হয় আর সেই জায়গায় আল্লাহর কালাম কোরআনে পাক পড়া হয় আর সেই কোরআনকে বোঝানো হয়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানে আগমনকারী সমস্ত মানুষের
গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কি করে দেন? তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানে আগমনকারী লোকেদের আলোচনা এর থেকে উত্তম মজলিসে রেহনেওয়ালাদের কাছে করেন। এর থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস। সেই ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আগমনকারীদের কথা আলোচনা করেন। এটা হাদিসে রয়েছে, এটার ব্যাখ্যা শুনুন। আলোচনাটা কি করেন? আলোচনাটা এই করেন যে, হে আমার ফেরেশতারা, আচ্ছা বলো তো, আমি যখন মানুষ সৃষ্টি করার কথা প্রথমে তোমাদের কাছে রেখেছিলাম, কোরআনে রয়েছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের বুকে একটি স্থলাভিষিক্ত মানব জাতি তৈরি করব। তখন তারা বলেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, এই দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করবেন আর তারা তো রক্তারক্তি করবে, খুন খারাপি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা করবে। মোট কথা ফেরেশতারা চাইছিলেন যে মানুষ সৃষ্টি যেন না হয়। তো আল্লাহ পাক এইরকম মজলিসে আগমনকারীদের জন্য তাদের সামনে এই আলোচনাটা করেন যে, তোমরা এই মানুষ জাতিকে সৃষ্টি করার জন্য আমাকে বাধা দিয়েছিলে। কিন্তু আচ্ছা বলো তো, আজকে এই যে লোকগুলো এসেছে, এরা কি মারামারি করতে এসছে? আপনারা মারামারি করতে এসছেন? দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, ঝঞ্ঝট ঝামেলা? না। এইরকম মজলিসে আগমন, এইখানে হয়তো কিছু মানুষ আছেন, তাবলীগে জামাতের যে ইজতিমা হয় সেখানে কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়, তারপরেও কেউ কারো না চপ্পল নেই, না কেউ কারো সামান চুরি করে, না কাউরি কিছু চুরি করে, না ঝঞ্ঝট ঝামেলা, না কথা কাটাকাটি, না মারামারি, কিচ্ছু হয় না। একটা পুলিশ প্রশাসনের পাহারাদারেরও প্রয়োজন পড়ে না। তাহলে নিশ্চয়ই এই মানুষগুলো এমন এক আল্লাহর মহব্বতে এসে এখানে হাজির হয়েছে যে আল্লাহ পাক এদেরকে ভালোবাসে। ফেরেশতাদেরকে বলে, তাহলে তোমরা সাক্ষী থাকো যে মানুষদেরকে তোমরা সৃষ্টি করতে বারণ করেছিলে, আজকে সেই মানুষরা আমার কালাম শোনার জন্য, আমার কালামের ব্যাখ্যা শোনার জন্য তারা একত্রিত হয়েছে। তো তাদেরকে কি করা দরকার? তোমরা সাক্ষী থাকো, আমি এদের সকলকেই তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। এই কথা শোনার পরে আমাদের সমাজের আবার কিছু অতি চালাক মানুষ আছে। চালাক হওয়া ভালো, চতুর হওয়া ভালো, কিন্তু অতি চালাক আবার ভালো নয়। তখন হয়তো কিছু মানুষের মনে এইরকম ধারণা আসতে পারে যে যখন এইরকম মজলিসে আগমন করলে পারে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেয়, তাহলে এই মজলিসে থেকে যাই শেষ পর্যন্ত। তারপরে মজলিস শেষ হওয়ার পর আগামী কাল থেকে যেমন চুরি করছিলাম চুরি করব, যেমন ব্যভিচার করছিলাম তেমনি করব, যেরকম ডাকাতি করছিলাম তাই করব, জুয়া খেলছিলাম জুয়া খেলবো, তাসের আড্ডায় বসবো, মানে এবারে যত গুনাহ আছে তাহলে করা হবে। এইরকম মজলিসে যদি আগমন করা হয় আর আল্লাহ তাআলা যদি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, তাহলে আগামী কাল থেকে আবার চালু করে দেবো আমার যা কাজ আছে পাপ। আর আবার যখন এইরকম মজলিস আবার একটা পাবো কোথাও, আবার চলে যাবো, আর সেখানে গেলে আবার সে গুনাহ মাফ হয়ে যাবে। যদি এইরকম ভাবনা ভাবেন তো মনে রাখুন তাদের জন্য দুটি কথা। একটা হচ্ছে যে গুনাহ দুই রকম। গুনাহ কয় রকম? জি, গুনাহ মানুষ যত পাপ করে সমস্ত পাপগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা পাপকে বলা হয় গুনাহে কাবিরা, আর একটা গুনাহকে বলা হয় গুনাহে সাগীরা। আপনারা জানেন গুনাহে কাবিরা আর গুনাহে সাগীরা। গুনাহে কাবিরা বলা হয় ওই গুনাহকে যে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার কথা বলেছেন, যে তুমি যদি এই কাজটা করো তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি যদি এই কাজটা করো তোমাকে এই শাস্তি দেওয়া হবে।
বিভিন্ন রকমের ধমক এবং শাস্তির কথা যে গুনাহ করলে পারে বলেছেন আল্লাহ তাআলা। এবং